নমস্কার, আমি অনামিকা ঘোষ, রাজ্য বিজেপি মহিলা মোর্চা থেকে বলছি। আজকে মুর্শিদাবাদ জেলা থেকে বলছি। আপনারা জানেন আমি কেমন প্রতিবাদী। আজকে বহরমপুর মুর্শিদাবাদে আমার গায়ে, হ্যাঁ অনামিকা ঘোষের গায়ে হাত দিয়েছে পানি গাঙ্গুলি আর ওর হাজবেন্ড সৃজন, যে কিনা আরএসএস এর তকমা লাগিয়ে সব জায়গায় নোংরামি করে। আজকে আমার গায়ে হাত দিয়েছে বলে আজকে দেখুন এতগুলো বিভিন্ন জায়গা থেকে মন্ডল সভাপতিরা এসছে, বিভিন্ন জায়গা থেকে মন্ডল সভাপতিরা এসছে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। কারণ মন্ডল সভাপতিদেরকে বাদ দেওয়া হয়েছে বিভিন্ন কারণে। আমাদের মুর্শিদাবাদ দক্ষিণে বিভিন্ন মন্ডল সভাপতিদের নিয়ে দুর্যোগের দুর্নীতির অভিযোগ উঠেছে। আপনারা এক একটা মন্ডল সভাপতির কাছে শুনে নিন কি কি ঘটেছে। আশিক বলো কি কি ঘটেছে। এখানে গৌরীশঙ্কর নিজে ইচ্ছায় মন মতো টাকা ঘুষ খাইয়ে একের পর এক মন্ডল সভাপতি তৈরি করেছে। দিনের পর দিন বিভিন্ন চাকরির জন্য টাকা দিয়েছে গৌরীশঙ্কর ঘোষ। গৌরীশঙ্করকে গ্রেফতার করতে হবে। কয় দিনের বাবলা টাকা ছিল না, তাকে সভাপতি করে টাকা টাকা এবার আমি সেই ভদ্রলোককে দেখাচ্ছি যে কিনা বলে যে আমার বাবা আরএসএস এর সরসঙ্গ চালক। সে কিনা আমাকে বলছে তোকে এবার মারবো, আর সে প্রথম আমার গায়ে হাত দিয়েছে। দেখে নিন তাকে। এই যে দেখুন, ইনি হচ্ছে সৃজন মন্ডল। এনাকে দেখুন, ইনি আমাকে বলেছে যে আমাকে মারবে। আর এনার ব্যাকগ্রাউন্ড, ইনি সবসময় এনার বাবা আরএসএস এর সরসঙ্গ চালক বলে দিন রাত আমাদেরকে অপমান করে। ইনি গরু চড়ে পর্যন্ত পাচারকারীদের আগে জিএস থেকে বাদ হয়েছে, এখন আবার এরা ষড়যন্ত্র করছে। এনার ওয়াইফকে দেখে নিন যে আমাকে মেরেছে, গায়ে হাত দিয়েছে। বাণী যে কিনা সম্পাদিকা, বলুন দেখুন এত বড় সব কারে যা এখন কিছু এখন আমার যে মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছে, আমি যেই মন্ডলে, সে এখনো কংগ্রেস থেকে বিজেপির পতাকা ধরেনি, তাকে আজকে বিজেপি মন্ডল সভাপতি করা হয়েছে। কেন আমি এটা প্রশ্ন করতে চাই। সব জায়গায় আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল করি, যেখানে আমি বলি অন্যায়ের প্রতিবাদ করি, প্রতিরোধ করি, প্রয়োজনে প্রতিশোধ দিই। আজকে আমার কোনো পদ চাই না, কোনো কিছু চাই না। এই যে সাধারণ কর্মীদের আমি মুখের দিকে তাকিয়ে আজকে আমি আমার রাজ্যের বিজেপির কাছে আজকে অনুরোধ যে আপনারা বিষয়গুলি দেখুন, নইলে যে বিভিন্ন কর্মীরা যেভাবে হতাশা হয়ে যাচ্ছে। আজকে দেখছেন এটা মুর্শিদাবাদে কেন সব জায়গায় একই। কর্মীরা বলছে তারা টাকা খেয়ে নাকি জেলা সভাপতি নির্বাচিত হয়েছে। আপনি আর একজনের কাছে নাম শুনুন, যে কিনা আসর মন্ডল রেজিনগরের সভাপতি। সে একজন মুসলিম কার্যকর্তা হয়ে যেভাবে কাজ করেছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন, কোন এলিগেশনে জানেন? কারণ সে হুমায়ুন কবিরের লোক। হ্যাঁ, কারণ সে হুমায়ুন কবিরের লোক এবং বলেছিল যে অনামিকা ঘোষের নামে বিভিন্ন ধর্মের নামে আমার নামে অ্যালিগেশন আনতে। আসরের সাথে কথা বলেনি। আসর দা, তুমি বলো। তুমি কিছু এই ব্যাপার নিয়ে আমি জড়াতে চাইছি না। জেলা যেটা করেছে আমার উপর, যদিও অন্যায় ন্যায় যা করেছে সেটা জেলা বুঝবে। আমি বিজেপি করছি, বিজেপিকে ভালোবাসি, আমি বিজেপিতে আছি। দল যেটা আমাকে দায়িত্ব বা যেভাবে কাজ করতে বলবে আমি সেইভাবে কাজ করব। এটা প্রেসিডেন্ট আমার সঙ্গে দল যাই করুক সেটা দলের সিদ্ধান্ত। আমি বলছি দল আমাকে যেটা দেবে দায়িত্ব, আমি সেই দায়িত্বই পালন করব এবং আগামী দিনে বিজেপি আমি করে যাব। আচ্ছা, ভারত মাতা কি জয়। এই হচ্ছে একজন সচ্চা কর্মীর আপনার কাছে আপনারা জানলেন একজন সচ্চা কর্মীকে কি রকম ভাবে হেনস্থা করেছে। আগে দেখুন, আজকে আমার গায়ে হাত পড়াটা শুধু ব্যাপার না। আজকে আমি যেখানে সুরক্ষিত না, আমার গায়ে যেখানে হাত পড়ছে, আমরা সাধারণ কর্মীদেরকে কিভাবে হেনস্থা করে আপনারা দেখুন। গরুর টাকা খেয়ে ফুলে গেছে। মন্ডল সভাপতি টাকা নিয়েছে, 2 লাখ টাকা নিয়েছে, ঘুষ করে তো 2 লাখ টাকা নিয়েছে।
আর মন্ডল সভাপতি তৈরি করেছে 2 লাখ টাকা করে ঘুষ করে। যারা অ্যাকচুয়ালি কাজের লোক তারা তাদেরকে দায়িত্ব দেয়নি। আজকে আপনারা দেখছেন যে এইভাবে এই যে আমাদের জেলা পার্টি অফিস, আমাদের মুর্শিদাবাদ জেলা চালায় 3 থেকে 4 জন মিলে, আর বারংবার মানে প্ল্যান খুলি। এর আগে আমাদের বিভাসদাকে মারা হয়েছিল। কে মেরেছিল? কাঞ্চন মৈত্র। কোথা থেকে সাহস পায়? 2 দিন টিএমসি থেকে জয়েন করলো। সে আমাদের মন্ডল সভাপতিকে মেরেছে। আর আজকে আমার গায়ে হাত পড়েছে কিসের জন্য? কেন গায়ে হাত পড়বে? এই জেলাকে চালানোর জন্য। আজকে কিসের জন্য অনামিকা ঘোষ দিনের পর দিন মাঠে ঘাটে লড়াই করে? আপনারা ভালো মতো জানেন আমার উপর কয়েকবার হামলা হয়ে গেছিল টিএমসি, আপনারা ভালো মতো জানেন, এবং আমার সম্মানহানি হয়েছিল। আপনাদের কাছে এটাও বলে রাখি, কালকে যদি আমার কিছু হয়, দায়ী এই মুর্শিদাবাদ জেলার যে জেলা কমিটি, আমার তার দায়ী হবে এরা। আমি আপনাদের বলে রাখছি। আমাকে প্রাণ মাছের হুমকি দিচ্ছে ফোনে। এত বড় সাহস জেলা সভাপতির। কালকে আমাদের যে কিছু হবে না, কোনো গ্যারান্টি নাই। দিনের পর দিন সহ্য করে যাচ্ছে, আর না। কে হুমকি এত দিচ্ছে? বড় সাহস! গৌরীশঙ্কর ঘোষ আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, বলছে বাড়ি থেকে তুলে নিয়ে এসে তোকে মারবো তুই যদি দ্বিতীয়বার কোনো আর পোস্ট করিস। আমি লিখেছিলাম এটাই যে রায়নগর ব্লকে 29 নম্বর জেডপির মাসোয়ারা খাতুনকে অবিলম্বে সরিয়ে নতুন মন্ডল প্রেসিডেন্ট না তৈরি করলে এর রায়নগরের রাজনীতি করা সম্ভব না, তৃণমূল সন্ত্রাসে ঢুকে। তবু আমাকে গৌরীশঙ্কর ঘোষ পুরো হুমকি দিয়েছে, তোকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে লালবাগে নিয়ে এসে তোকে মারবো, এরকম প্রাণনাশের হুমকি দিচ্ছে। এত বড় সাহস! আপনাদেরকে আরো তথ্য জানাতে চাই, আমাদের মন্ডল সভাপতির যে লিস্ট আছে, আমি এক একটা করে ভিডিও আপনাদেরকে শেয়ার করব, যে কিনা আমাদের মুর্শিদাবাদ জেলার মানে একজন মন্ডল সভাপতি হয়েছে। তার কাছে আমার এমন একটা ভিডিও আছে যেখানে নরেন্দ্র মোদীজির এগেনস্টে স্লোগান তুলছে, তাকে আজকে সেই স্লোগানে উপস্থিত ছিল, তাকে আজকে মন্ডল সভাপতি করা হয়েছে। সেই ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। যাকে আমাদের মন্ডলের দক্ষিণে সভাপতি করলো, সে তো এখনো পর্যন্ত বিজেপির পতাকাই ধরলো না, সে আবার কি করে মন্ডল সভাপতি হয়ে গেল? বিচারটা আপনারা করুন। এই আন্দোলনে অনামিকা ঘোষ নামবে। আর যদি আপনারা মনে করেন যে দল বিরোধী কাজ করছি, আমি আপনাদের বলছি দল বিরোধী কাজ না, দলে থেকে আমি অন্যায় হতে দেব না। কারণ আমি মাটির সাথে লড়াই করে দলটা করি, তার জন্য দলে থেকে আমি অন্যায় হতে দেব না। অন্তত এইসব কর্মীদের প্রতি আমি অন্যায় হতে দেব না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বলুন, আপনি কি বলবেন? ত্রিশপাড়াতে যে শ্যামলকে সভাপতি করা হয়েছে তার কোনো ইয়ে নাই, অ্যাক্টিভ মেম্বার নাই, বুথ সভাপতি নাই, সে নানা লোক তাকে সভাপতি করা হয়েছে। সেখানে আনন্দ কথা ইচ্ছা বলেছিল করবে বলে আমরা মহাদেবকে আমাকে ডাকে, আমার করে দিবে এরকম কথা আমাকে টাকা নিয়ে জেলা সভাপতি 2 লক্ষ টাকা নিয়ে 29-30 সভাপতি করেছে তৃণমূলের লোককে। এই দালালকে কেন চালাতে হবে? দালালি করছে গৌরীশঙ্কর। আমি যেহেতু একজন রাজ্য প্রতিনিধি, আমি আমার রাজ্য সভাপতির কাছে অনুরোধ করব যে আমি আপনার একনিষ্ঠ কর্মী, আমি বিভিন্ন জায়গায় অপমানিত হয়েছি, নিজের সম্মানটুকু হারাতে বসেছিলাম শুধুমাত্র এই দলটা করে, এই দলটা করে। আপনার হুমকি দেয়, হুমকি দেয় কেন? গৌরীদা হুমকি দেয়। আপনার নাম কি? আমার নাম নাজমিলা বিশ্বাস। আচ্ছা, না বলা হয়েছে, আমার কালকে হুমকি দিয়েছে, কালকে বলা হয়েছে
সাধু না সাধু সাধু এরা কত হয়েছে আমি আজকে বহরমপুরে একটি রাত তোর গরিকে কত ওটা তো মহাজন ওইটা ওটা মহাজন ওইটা দেখি তো কত বড় চালালা আমাকে সামনে করে উঠিরা আজকে দরকার পড়লে আমরা এখানে পার্টি অফিসে প্রেসিডেন্ট আসুক, কি করে একজন কার্যকর্তা, মানে আমি রাজ্যে আছি, কি করে সে কোনো কার্যকর্তা না, সে কোনো কিছু না, সে কিনা আগে জিএস ছিল, গরু পাচারে ষড়যন্ত্র করায় ধরা পড়ায় তাকে জিএস থেকে বাদ দিয়ে দেয়, সে কিনা আমাকে মারতে আসে। এই বিচারটা আপনাদের কাছে চাই। আমি আজকে এখানে বসলাম, বিজেপি পার্টি অফিসের সামনে বসছি, আমিও দেখতে চাই রাজ্য এই কি করে আজকে একটা মহিলা, মানে মহিলা, আমি একজন মহিলা হয়ে দলের পিছনে এত পরিশ্রম করি, প্রত্যেকে জানে আজকে এই জেলা কালকে ওই জেলা। অনামিকা ঘোষ প্রতিবাদ করে, অনামিকা ঘোষ কোন পদের লোভে কোন মুখ চুপ করে বসে থাকে না। অনামিকা ঘোষ টাকা পয়সার জন্য চুপ করে থাকতে পারে না। অনামিকা ঘোষ টাকার জন্য বিকিয়ে যায় না, তার জন্য অনামিকা ঘোষকে আজকে মার খেতে হলো। আর এই প্রতিবাদ কিন্তু আমি করবো। আপনারা যারা যারা আছেন আমার সাথে আপনারা থাকুন। না পরে যাবো, সব যাবো, সব যাবো, এখানে ছেড়ে নেবো। প্রভাবশালী লোক দাপুটে লোক সেই আনলটাকে বাদ দিয়ে আনলটাকে বাদ দিয়ে সামলকে সমাপ্তি করা হলো না। গৌরী তুমি জবাব দাও। এটা ধরো তো সব। দেখার কিছু না। আজকে আমি ওখানে বসেছিলাম, আমি আজকে ওখানে বসেছিলাম। এই জেলা সম্পাদিকা বাণী গাঙ্গুলি, যে আমি প্রমাণ দেখিয়ে দিব, দীর্ঘদিন ধরে ফেসবুকে আমার নামে অপপ্রচার করে, আমাকে মারার ধমকি দেয়, আমার চারিত্রিক বিষয় পর্যন্ত বিভিন্ন ভাবে আমাকে কুলসিত করে, তার প্রমাণ এভিডেন্স আমার কাছে আছে। বারংবার আজকে আমি বসে আছি, সমানে আমাকে গায়ে ব্যাগ দিয়ে ধাক্কা মেরে চলে গেল। আমি শুধু বললাম আমার গায়ে তুমি মালা কেন আমার লাগলো, তাতে আমার উপর হাসবেন্ড আমাকে বলছে ওনার হাসবেন্ড কোনো দায়িত্ব নেই, আর ওনার যে মিসেস বাণী গাঙ্গুলি, যে কিনা এখন মাদারের সম্পাদিকা, বারংবার তেড়ে যায়, আমাকে ধাক্কা দেয়। ওনার হাসবেন্ড আর ওনার মানে প্ররোচনায় সঙ্গে ছিল শঙ্কর তরফদার, যে কিনা সেক্রেটারি। আমাকে সত্যি কথা আজকে বলতে লজ্জা হচ্ছে, বিভিন্ন ভাবে আমাকে আমি প্রাণনাশের হুমকি পাই। আজকে তার কাছে আমার ভয়টা কোনো বিরোধীদের ওপর না, আমার ভয়টা হচ্ছে আমার নিজের দলের লোকের কাছে। আজকে সত্যি অপমানিত। দেখুন বিভিন্ন জায়গা থেকে মন্ডল সভাপতিরা এসছে মিছিলের জন্য, হয়তো আমি এই প্রতিবাদ করাতে প্রত্যেকে তাদের ক্ষোভ উগলে দিয়েছে। তাদের একটাই কথা যে মন্ডল সভাপতি নিয়ে দুর্নীতি হয়েছে। আজকে আমি যেই মন্ডলে আছি, আমি যেই মানে দক্ষিণে আছি, দক্ষিণ টাউন মন্ডলে বহরমপুরে, সেই কার্যকর্তা যে মন্ডল সভাপতি হয়েছে সে এখনো পর্যন্ত বিজেপির পতাকা ধরলো না, তাকে মন্ডল সভাপতি করে দিল। বিভিন্ন জায়গায় যারা নতুন ঢুকেছে তাদেরকে মন্ডল সভাপতি করে দিয়েছে। আর আমাদের যারা কর্মীরা আছে, যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আজকে কর্মীরা বসে যাচ্ছে। আমি অনামিকা ঘোষ এর ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আর হাত জোর করে আমি রাজ্যের কাছে, যেহেতু আমি একজন রাজ্য প্রতিনিধি, আমি দিলীপ দার কাছে অনুরোধ করছি, আপনি বিষয়টা দেখুন। কারণ যারা মাঠে ঘাটে মার খেয়ে আমি নিজে মানে মান সম্মান হারাতে বসেছিলাম এই পার্টিটা করে, আমার ছোট বাচ্চা রেখে আমি প্রত্যেকদিন কাজ করি। আজকে আমার ওপর যদি এরকম হয়, আজকে বিভিন্ন জেলায় মন্ডল সভাপতি নিয়ে যে দুর্নীতি হচ্ছে, আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা বিষয়টা দৃষ্টিপাত করুন। বিজেপি ছিলাম আছি টাকার বিনিময়ে কি নির্বাচিত হয়েছে? অবশ্যই আমার 29-30 নম্বর জেপি রানীনগর বিধানসভা রানীনগর ব্লকের মধ্যে গৌরীশঙ্কর ঘোষ তৃণমূলের লোককে দায়িত্ব দিয়েছে, দুজনই বিজেপির কোন রকম কোনো কার্যকর্তা ছিল না। তাদের দুজনকে 2 লক্ষ টাকার বিনিময়ে মন্ডল সভাপতি 29-30-এ দুটো মন্ডল সভাপতি করা হয়েছে। আমাকে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তুমি যদি কোন রকম মুখ খুলো তোমাকে বাড়ি থেকে তুলে নিয়েছে লালবাগে মেরে ফেলা হবে। জেলা গৌরীশঙ্কর ঘোষ কালকে আমাকে ফোন করেছে রাত্রি 10টার সময়। গৌরীশঙ্কর ঘোষ বলেছে যাকে করেছি তাকে নিয়ে তোমরা যদি না থাকো তাহলে তোমাকে বাড়ি থেকে তুলে নিয়েছে, আমি মারবো। এর কোন রকম তুই প্রেস রিলিজ করবে না, কাউকে বলবা না। আমি তাই আজকে পার্টি অফিসে নিজে এসেছি এবং বলেছে মন্ডল সভাপতি কি টাকার বিনিময় করা অবশ্যই টাকার বিনিময়ে করা হয়েছে। কাউকে কারো মতামত হয়নি। আমাদের এলাকায় সবাই চাইছে যে পুরনো কর্মী ছিল